নমস্কার, আমি মিলন। হেল্প ডেস্ক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেটা নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটি ইনিশিয়েটিভ নিয়েছে। তারা একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে, যে ওয়েবসাইটটায় বর্তমানে দেখতে পাচ্ছেন আমি আছি। সেই ওয়েবসাইটটা কেন লঞ্চ করেছে? এই ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে যারা এক্সিস্টিং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি পেত, তাদের যাতে সাকসেসফুলি অন্নপূর্ণা ভাণ্ডার যোজনাতে মাইগ্রেট হয়ে যায় এবং তারা যাতে সাকসেসফুলি কেওয়াইসি আপডেট করে, সেটার জন্য নর্থ 24 পরগনাস প্রশাসন একটি ইনিশিয়েটিভ নিয়েছে। তারা একটি নতুন ওয়েবসাইট চালু করেছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই ওয়েবসাইটটা হচ্ছে www.ayn24p.in। এখানে লেখাই আছে, is a government website. This website has been made to facilitate KYC of existing Lakshmi Bhandar beneficiaries who have been migrated to Annapurna Bhandar. The link is also available on the official website of North 24 Parganas. তো এটার মাধ্যমে বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে অলরেডি যারা বেনিফিশিয়ারি ছিলেন, তাদের সাকসেসফুলি যাতে অন্নপূর্ণা ভাণ্ডারে মাইগ্রেট হয় এবং তারা যাতে কেওয়াইসিটা ঠিকঠাক আপডেট করতে পারেন বা এক্সিস্টিং কেওয়াইসিটা আপডেটেড হয়েছে কিনা সেটা যাতে দেখে নিতে পারেন, সেজন্যই কিন্তু এই ওয়েবসাইটটিকে তারা লঞ্চ করেছেন। এবার আমরা দেখে নেব এখানে কি করতে হবে। প্রথমত আপনাদের এখানে ওয়েবসাইটে চলে আসতে হবে। চলে এসে প্রথমত আপনাদের ব্লক, মিউনিসিপ্যালিটি, এই ঘরে আপনাদের নিজস্ব ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে একটা ব্লক সিলেক্ট করে নেব। তারপরে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। যদি আপনি ব্লক থেকে হন তাহলে গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থেকে হলে তাহলে ওয়ার্ড সিলেক্ট করতে হবে। এখানে আমি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে লিঙ্কড ছিল, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের 4টে ডিজিট কিন্তু আপনাদের এখানে পুট করে দিতে হবে। লাস্টের 4টে ডিজিট পুট করে দিলেই তারপর যখন আপনারা এই সার্চ বাটনে ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু এরকমভাবে চলে আসবে আপনার নাম, ভিলেজ, ফাদার নেম, স্ট্যাটাস, অ্যাকশান। এবারে স্ট্যাটাসে যখন আপনি দেখতে পাচ্ছেন, এখানে স্ট্যাটাসে কিন্তু দেওয়া রয়েছে পেন্ডিং, অর্থাৎ কেওয়াইসি এখনও কিন্তু আপডেটেড হয়নি। এবার তারপরের ঘরেই আমরা দেখতে পাচ্ছেন অ্যাকশানে দেওয়া আছে আপডেট, অর্থাৎ এই আপডেটে গিয়ে আপনাদের কিন্তু এটা আপডেট করে দিতে হবে। তাহলে গিয়ে আমি এই আপডেট বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করলেই আপনার কেওয়াইসি ফর্মটা খুলে যাবে, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনি আপনার লক্ষ্মী ভাণ্ডারে অলরেডি এক্সিস্টিং লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন নেম, বাবার নাম, আপনার জিপি বা ওয়ার্ড, আপনার ভিলেজ, টাউন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টে 4 ডিজিট, এগুলো সবই দেখে নিতে পারবেন। তারপরে আসছে ভেরিফিকেশান রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে ভেরিফিকেশানের জন্য একটি ফর্ম দিয়ে দেওয়া হবে। এই ভেরিফিকেশানে আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি, এই ভেরিফিকেশানে আধার নাম্বার আপনাকে দিতে হবে, আধারের ইমেজ অর্থাৎ আধার কার্ডের ছবি তুলে আপনাকে এখানে দিতে হবে। তারপরে এপিক নাম্বার মানে হচ্ছে আপনার ভোটার কার্ডের নাম্বার এবং ভোটার কার্ডের ছবি। এখানে কিন্তু ম্যাক্স 200 কেবি, আর জেপিজি, পিএনজি আর জেপিইজি ফরম্যাটেই আপনি দিতে পারবেন। তারপরে এই আধার কার্ডটা কোন ব্যাংকের সাথে আপনার এই ব্যাংকের সঙ্গে লিঙ্কড আছে কিনা, সেখানে এখানে ইয়েস অথবা নো আপনাকে এখানে করতে হবে। ইয়েস অথবা নো অপশান এখানে কিন্তু আছে। তারপরে নেক্সট আপনি দেখতে পাচ্ছেন, হ্যাভ ইউ অ্যাপ্লাইড বিফোর এসআইআর ট্রাইব্যুনাল, সাবমিটেড অ্যাপ্লিকেশন আন্ডার সিএএ। তো এইখানে যেখানে যাদের ইয়েস, যাদের না, সেটা ইয়েস নো করে দেবেন। কারণ এখানে এসআইআর ট্রাইব্যুনালে আমরা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস করবেন, বা আপনি যদি সিএএ এর জন্য অ্যাপ্লাই করে থাকেন তারা কিন্তু এটা ইয়েস করে দেবেন, যারা করেননি তাদের না করে দেবেন। এইবার এটা এত কিছু সব ফর্ম ফিল আপ করার পরে আপনাদের এখানে একটা অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে দিতে হবে, যেটা হচ্ছে দ্য ডেটা গিভেন ইজ কারেক্ট অ্যাজ পার মাই নলেজ, আই হ্যাভ নো অবজেকশন ইন অথেন্টিকেটিং মাইসেলফ অ্যান্ড ফুললি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড বাই মি may be used for authenticating my identity through other authentication system for the purpose stated above and no other purpose. So এখানে যে কটা আপনি ইনফরমেশান দিয়েছেন সেগুলো সঠিক এবং সেগুলো আপনার এই স্কিমে ভেরিফিকেশনের জন্য ইউজ করা হতে পারে এবং অন্য পারপাসে ইউজ করা হবে না। এই একটা অ্যাকনোলেজমেন্ট আপনি দিয়ে এই সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট করে দেবেন। এই সাবমিট করার পরেই কিন্তু আপনার আধার অথেন্টিকেশন বা ভেরিফিকেশান যেটা, সেটা কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার কেওয়াইসি সাকসেসফুলি আপডেটেড হয়ে যাবে। তাহলে এটা কিন্তু শুধুমাত্র যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে সুবিধা পেতে চান এবং যারা
শুধুমাত্র নর্থ 24 পরগনাস এই জেলার অর্থাৎ এই ডিস্ট্রিক্টের বাসিন্দা তারাই কিন্তু এইখানে এটা চেক করে নিতে পারবেন। আদার্স ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। আশা করি এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি কোনো ইনফরমেশান এই ভিডিও থেকে আপনি পেয়ে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার কোনো চেনা পরিচিত যারা এই ব্যাপারে জানেন না বা এই ব্যাপারে আপডেটেড নন তাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।